হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি পেঁপে আলু দিয়ে সোয়াবিনের একটা ভেজ রান্না। তো চলো আমার সাথে থাকো আর সম্পূর্ণ রেসিপিটা দেখো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো এখানে নিউট্রিলা সোয়াবিন আমি নিয়ে নিয়েছি, সেদ্ধ করে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি ধুয়ে, আর পেঁপে আলু ভাপিয়ে নিয়েছি। আর রয়েছে গরম মশলা পাউডার, আর এখানে রয়েছে আদা, জিরে, লঙ্কা পেস্ট, ধনে পেস্ট, আর নুন হলুদ দিয়েছি, আর গোটা জিরে, তেজপাতা। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। অ্যাড করে দিচ্ছি লঙ্কা, জিরে, ধনে পেস্ট। ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি ভাপিয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম অল্প মশলায় এটা রান্নাটা করছি আমি। দিয়ে দিচ্ছি নুন হলুদ। এবার ভালো মতো মশলার সাথে সেদ্ধ করা সবজিগুলোকে আমি একবারে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো কষানো প্রায় আমার হয়ে এসছে। এবার আমি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দিচ্ছি অ্যাড করে। ভালো মতো মশলার সাথে সয়াবিনগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানো প্রায় আমার হয়ে এসছে। এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে জল। ভালো মতো ঝোলের সাথে সবজিগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। লিড চাপা দিয়ে মোটামুটি আমি 2 মিনিটস ওয়েট করছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। সবজিগুলো তো আগেই সেদ্ধ করা ছিল আমার। এবার আমি অ্যাড করে দেবো আমি গরম মশলা পাউডার। গরম মশলাটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবার আবার লিড চাপা দিয়ে মিনিট 2 অপেক্ষা করছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। এবার আমি অ্যাড করে দেবো সামান্য ঘি। যেহেতু এটা ভেজ আইটেম, সামান্য একটু ঘি দিলে খুব ভালো লাগে, টেস্টটা খুব, ফ্লেভারটা খুব ভালো আসে। ভালো মতো ঘিটাকে আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আবার লিড চাপা দিয়ে 2 মিনিটস ওয়েট করছি। 2 মিনিটস পর ফিরে এলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার আলু পেঁপে দিয়ে সোয়াবিনের একটা ভেজ রান্না। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা ট্রাই করো, বিশেষ করে ভেজ ডেতে এটা ট্রাই করো, খুবই ভালো লাগবে আশা করছি।